গুড মর্নিং। দেখো সকাল সকাল আমি চান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। প্রথমত আজকে আমার ব্লগের শেষ দিন, তাই একটু আনন্দ হচ্ছে, যেমন আবার একটু আধটু মন খারাপও, কারণ টমটমরা আজকে মেদিনীপুর ব্যাক করছে। তো আবার আসবে সেই 2 মাস পর। 2 মাস আমি আর ছেলেটাকে এখন দেখতে পাবো না, তাই জন্য একটু মন খারাপ হচ্ছে। এবার চলো ওদেরকে টাটা বাই বাই করা যাক। আর আজকে চলে যাবে বলে কাল থেকে বেচারা খুব মন খারাপ করেছে, খুব মন খারাপ করেছে। টাটা কই রে, টাটা, আবার আসবি তো? সব ফোনে চার্জার ফোন সব নিচ্ছিস তো? টাটা, একটা হাম দি দে। টাটা বাই। সামনে যতটা পারবি দিয়ে যাবি ফাঁকাটা বাই বাই। তোমরা দেখতেই পেলে টমটম যাওয়ার সময় কেমন মন খারাপ করছিল। কি করবো, ও আসলে এরকমই মায়ায় ফেলে দেয় সবাইকে। যাওয়ার সময় এরকম সবাইকারই মন খারাপ করে, বিশেষ করে আমার মায়ের মন খারাপ হয়। কি করা যাবে, এখানকার ও থাকার নয়, তাই এখানে থাকলে ওর চলবে না, ওকে পড়াশোনার জন্য ওখানে যেতেই হবে। চলো মন খারাপ করে লাভ নেই। এবার যাবো আমি হলো গিয়ে কাজে। আজকে সকাল সকাল একটা কাজ আছে, কি সাজাচ্ছি না সাজাচ্ছি, কেমন সাজাচ্ছি না সাজাচ্ছি তোমাদের সাথেই শেয়ার করব। আবার যাব হলো দুপুরের একটা কাজে, তো তোমরা দেখতে থাকো। চলো টাটা। টমটমরাও চলে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। চলো তাহলে বেরোনো যাক, আমার দেরি হয়ে গেছে অনেক। টাটা। চলো, কি আছে এই পাশের বাড়িতেই? ও কি অন্নপ্রাশন নিয়ে কিছু? চোখটা বন্ধ করো। সকালের কাজে গিয়েছিলাম, এই একটু আগে এলাম। আবার একটু খেয়ে দিয়ে তারপর আবার কাজে যাবো। চলো লেটস গো। আজকে তোমার বার্থডে, কত বড় কেক কাটবে? তোমার সাইজের কেক? কেন? বাবাকে তোমার 5 তলা কেক চাই আমার। 7 তলা কেক? এই মাত্র কাজ করে বাড়ি ফিরলাম, আর আজকে লিটারেলি আমি আর রিয়া পুরো পুকুরে ডুবে যাচ্ছিলাম। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলা নয়, পুরো বড় বড় গাড্ডাতে জল জমে গেছে, বুঝতে পারিনি, গাড়ি নিয়ে গেছিলাম। আর একটা 4 চাকা আসছিল, পুরো দীঘা স্রোত বইছিল, আমি আর রিয়া পুরো ঢুকে যাচ্ছিলাম। যাই হোক করে বাড়ি ফিরেছি, যাই হোক করে। ঠিক আছে চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।